সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। সিংহ রাশির বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এরই পাশাপাশি যথেষ্ট জ্ঞানী ও স্পিরিচুয়াল। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং সিংহ রাশি সাপেক্ষে বর্তমানে সপ্তমে রাহু এবং অষ্টমে শনি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে শনির ঢাইয়া কিংবা বিভিন্ন দিক থেকে বিভিন্ন গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা গোল্ডেন যুগ বা সোনালী যুগ অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকেই নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 1 এপ্রিল 2026 বুধবার, 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার এবং 3 এপ্রিল 2026 শুক্রবার দিন থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র বুধবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিপতি ও লগ্নপতি সূর্য সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দশম ভাব থেকে তৃতীয় ভাবে যাচ্ছে। এরই সাথে সাথে সিংহ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান ঘটছে। এরই পাশাপাশি সিংহ রাশি সাপেক্ষে বর্তমানে সূর্যেরই তৃতীয়স্থ ভাব, এরই পাশাপাশি সিংহ রাশি সাপেক্ষে বর্তমানে বৃহস্পতি ও মঙ্গল অবস্থান করছে আপনার একাদশ ও দ্বাদশ ভাবে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘরে শনির অবস্থানের কারণে সৃষ্টি হচ্ছে শনিদেবের ষষ্ঠযোগ, সর্বসিদ্ধিযোগ, তার সাথে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বর্তমানে আপনার রাশির অবস্থান করছে সপ্তম ভাবে, কেতু অবস্থান করছে বর্তমানে আপনার লগ্নে, যার ফলে আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সিংহ রাশির কী কী প্রতিকার রয়েছে, সব কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 1 এপ্রিল, 2 এপ্রিল ও 3 এপ্রিল থেকে 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই সমস্ত জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেঈমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এই সমস্ত সময়কালের মধ্যে সেই সমস্ত জায়গার সম্পর্কের দিকগুলিকে, পুরাতন বিষয়গুলিকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে পুনরায় আবারও একবার নতুন করে সম্পর্কের জায়গায় এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, সম্পর্কগুলি মিটিয়ে নিয়ে শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। মূলত স্টুডেন্ট হরস্কোপটা উন্নতি হয় বুধ শুক্রের ট্রানজিটের কারণে। এই বুধ ও শুক্র বর্তমানে অবস্থান করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশ ভাবে। বুধ শুক্র সিংহ রাশির সাপেক্ষে 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র বৃহস্পতিবার বেলা 10:38 থেকে 2 এপ্রিল রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে হতে যাচ্ছেন তুঙ্গি, এবং এর প্রভাব আগামী 15 এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্তই চলবে, যার ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন যাবৎকাল পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে একটা কষ্টের মধ্যে যাচ্ছিলেন, যারা দীর্ঘদিনকাল পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তারা এরপর আজ থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। সিংহ রাশি হিসেবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এরপর থেকেই কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন, এই নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের
দিনগুলিকে, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হেলথ হরস্কোপটা। দেখুন, স্বাস্থ্যের জায়গায় লগ্নে কেতু থাকার কারণে সিংহ রাশির মানুষরা এতদিন ধরে যে প্রচুর ভুগেছেন, বিভিন্ন ক্ষেত্রে একটা স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা, একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তবে এরপর স্বাস্থ্যের অধিপতি বুধ সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র বুধবার রাত 7:15 থেকে 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দুপুর 2:55 সময়কালের মধ্যে ভীষণ তুঙ্গ ভাবস্থ হয়ে অবস্থান করবে, যার ফলে স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, ইনফেকশন জাতীয় যে সমস্যা, কিংবা আপনাদের পাশাপাশি আপনাদের পরিবারের কোনো মানুষজনদের ক্ষেত্রেও যদি স্বাস্থ্যের জায়গায় করে সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে এরপর আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে সিংহ রাশির সাপেক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সঠিক ভবিষ্যৎবাণীগুলি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশি সাপেক্ষে রাহু বর্তমানে অবস্থান করছে সিংহ রাশির 7ম ভাবে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এবার মান সম্মান অর্জন করতে পারবেন। আগামী নির্বাচনে ভোটে দাঁড়ানো, ভোটে জয়লাভ করা, কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের এরপর বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান, প্রতিপত্তি, সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমা যারা জড়িয়ে গিয়েছেন, রাহু সেই জায়গা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে বর্তমানে চলছে শনির সাড়েসাতি। সেই শনি কিন্তু বর্তমানে সিংহ রাশি সাপেক্ষে 8ম ভাবস্থ হচ্ছে। শনির এই 8ম ভাবস্থ অবস্থান কিন্তু শনি ও রাহুর এই 8ম এবং 7ম ভাবস্থ অবস্থান মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবে। এরই পাশাপাশি 1 এপ্রিল 2026 বুধবার, 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার এবং 3রা এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গা থেকে আপনাদের শুভ পরিবর্তন পাবেন। এরপর বিজনেস হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার সকাল 9:58 থেকে বেলা 1:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য অবস্থান করতে চলেছে সিংহ রাশির 10ম ভাব থেকে 3য় ভাবে, যার সাথে সাথেই ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি সাপেক্ষে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নতি শুরু হচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বিবাহিত জীবনে থাকতে পরিবর্তন। বিবাহিত জীবন এরপর আপনাদের মধুময়, বিবাহিত জীবনের পর সুখময় হয়ে উঠবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন 8মে শনি থাকার কারণে কিন্তু সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা, বাধা, প্রতিবন্ধকতা, অশান্তি, মনোমালিন্য, কথা কাটাকাটি থেকে বিচ্ছেদ, এরকম সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে এরপর সেই জায়গায় আসছে পরিবর্তন। বিবাহিত জীবনে এতদিন খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী কিছু ক্ষেত্রে ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন অবশ্যই করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের জীবন আগামী সময়কালের মধ্যে মধুময়, আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে। সিংহ রাশির সাপেক্ষে 1 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে এবং তাদের এই মিলিত ভাব আগামী 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6:31 পর্যন্ত তুঙ্গস্থভাবে অবস্থান করবে, যার সাথে সাথেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি সাপেক্ষে মঙ্গল বর্তমানে অবস্থান করছে দ্বাদশ ভাব, যা ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যাদের বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল, মনোমালিন্য দূর হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। অন্যদিকে বাবা ভাঙ্গা 2026 সালে সিংহ রাশি সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেমন বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির বা যে কোনো দিক থেকে যে কোনো কিছু প্রাপ্তির যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে, স্টুডেন্টদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গোল্ডেন টাইমটা এরপর শুরু হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 24, 66, 77, 98, 006, 68, 52, 37, 44, 42, 98, 0042, 86, 25, 73, 21, 642, 555, 202, 304।
অন্যদিকে বাবা ভাঙ্গা 2026 সালে সিংহ রাশির গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলির মধ্যে পরবর্তী হলো যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আমরা এরপর এপ্রিল থেকে মে এবং জুন সময়কালের মধ্যে সেই জায়গাটা থাকতে চলেছে তুঙ্গি। কেন এপ্রিল মাস শুরু থেকেই চন্দ্র, সূর্য এবং শুক্রের ট্রানজিট যা আপনাদের গাইনো সমস্যার সমাধান করবে, সন্তানদের দিক থেকে উন্নতির যোগ আনছে। অন্যদিকে সিংহ রাশি হিসেবে শনিদেব এরপর তাদের কুকর্মের ফল দেবেন, যারা আপনার শত্রু আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার শত্রু তার এরপর ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। তবুও সিংহ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা দেখা যেতে পারে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, সতর্ক থাকুন। এরই পাশাপাশি যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করে ফেলার কারণে যে কোনো কাজের সফলতা পেতে দেরি হয়ে যায়। অন্যদিকে তৃতীয়ত হলো বিলাসিতাটাকে কমাতেই হবে, কেন আপনার অষ্টমে শনি রয়েছে, তাই অর্থনৈতিক খরচ খরচা বিলাসিতা ভাব বিভিন্ন ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘুরে বেড়ানো বা বিভিন্ন ক্ষেত্রে বিলাসিতাকে কমাতে হবে। কেতু অবস্থান করছে সিংহ রাশির লগ্নে, ভীষণভাবে সতর্ক থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছেন, ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন, তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে কেতুর প্রভাবের কারণেই। এরই পাশাপাশি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগীদার হতে পারেন। সিংহ রাশির প্রতিকার, কেতুর প্রতিকার করতে হলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি